হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামা ব্লগ। তো আজ হচ্ছে ষষ্ঠী। আজ আমরা ঘুরতে বেরিয়েছি দুর্গা মায়ের মূর্তি দেখতে আর প্যান্ডেল দেখতে। দেখি চলো কতটা দেখা যাক, তোমাদের সাথে সব শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। এই হচ্ছে একটা প্যান্ডেল যেটা আমরা দেখতে এসেছি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সোনামা আর ওর বাবা, আর আমিও আছি, আমি ভিডিও করছি। আমাকেও দেখতে পাবে তোমরা, চিন্তা নেই। এই দেখো প্যান্ডেলের ভিতরটা দেখো, খুব সুন্দর করেছে। এখানে একটা শিবলিঙ্গ আছে, যেটা দেখে সোনামা বলছে বাবা এখানে দাঁড়াও, আমি ঠাকুরটা দেখে নিই। দিয়ে ওর বাবা দাঁড়ালো। এই হচ্ছে ভেতরটা, মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মায়ের মূর্তি খুব সুন্দর করেছে, একটু অন্যরকম কিন্তু ভালো করেছে। এই হলাম আমি, সোনামা আর সোনামায়ের বাবা। আমরা তিনজন ঘুরতে এসেছি, দেখতে পাচ্ছ। খুব এনজয় করছি আমরা। তো তোমরাও দেখে একটু এনজয় করো। আমার মেয়ে খুব এনজয় করছে, সঙ্গে আমিও। প্রচুর ভিড়। এই একটা নতুন প্যান্ডেল, এটা আমরা সপ্তমীর দিন এসেছিলাম। আমি, আমার বৌদি, সোনামা আর ওর ছেলে, চারজন মিলে এসেছিলাম। ওই দিন সোনামায়ের বাবা আসেনি, আমরা চারজন দেখেছি। তো দেখো সবই দেখাবো। এই হচ্ছে প্যান্ডেল, এই হচ্ছে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। এই ভিড়ে আমি কিভাবে ক্যামেরা করেছি সেটা আমিই জানি। তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করব বলে আমাদের এখানে পুজো কিভাবে হয়, কেমন হয় সেটা দেখানোর জন্যই কষ্ট করে করেছি। এই সোনামা আমার খুব খুশি। ভিতরটা দেখো গাইস, অসাধারণ। দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো, আমি দেখেই শকড আছি, এরা কতদিন ধরে প্যান্ডেলটা যে করেছে আমি জানি না। এই দেখো সোনামা, আর দেখো পাশে ওর দাদা আছে, আর এই দুজনা ফটো তুলছে। আর এটা হচ্ছে আমার বৌদি, যে আমার সঙ্গে এসছে, ওর ছেলে। আর সোনামা, এটা আমি। বাই বাই করছি। দেখো কেমন লাগছে বলো। এই হচ্ছে মূর্তি মায়ের শেষ, এই প্যান্ডেলের মূর্তি খুব সুন্দর করেছে। সেমনি ভিড় হয়েছে, ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। এ মাথা থেকে নিয়ে ও মাথা প্রচণ্ড ভিড়। এই দেখো সোনামা। এবার হচ্ছে অষ্টমীর দিন গাইস, ওই দিন ওর বাবার সাথে এসেছিলাম। আবার ওর সোনামার বাবা, আমি আর সোনামা তিনজনা আবার অষ্টমীতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো সবই শেয়ার করছি, দেখে নাও। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। আর প্রচুর গরম পড়েছে ওর বাবাকে, প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছে। আমিও ঘেমে যাচ্ছি অবশ্য, প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। এই দেখো আমি অষ্টমীতে শাড়ি পরেছি, কেমন লাগছে জানিও। অষ্টমীর দিন শাড়ি পরে, তাই শাড়ি পরেছি, আর ভালো লাগছে শাড়ি পরে। আমি ওর বাবাকে বলছি এদিকে এসো, ওর বাবা ওই দিকেই আছে দাঁড়িয়ে। এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর। এরপরে তোমাকে মায়ের মূর্তিটা দেখাচ্ছি, চলো। এই দেখো মায়ের মূর্তি কত সুন্দর, দেখো ভিতরটা করেছে। এই হচ্ছে একটা নতুন প্যান্ডেল, দেখতে পাচ্ছ। এটাও খুব সুন্দর করেছে, আমরা তিনজনে গিয়েছি। দেখো ভিতরটা অসাধারণ। আমার সোনামা এবার কোলে চেপে গেছে, আরও হাঁটতে পারছে না, অনেক লাইন দিয়েছে, এবার কোলে চেপে গেছে, আর কোল থেকে নামছে না। দেখতে পাচ্ছ আমরা তিনজনে। এবার চললাম দশমীতে গাইস, নবমী আমরা বেরোইনি, আর দশমীর দিন আবার বেরোলাম তিনজনে, যাচ্ছি ঠাকুর দেখতে। সঙ্গে থেকো খালি, দেখো আমরা কি কি করি। এই দেখো, ও বলেছে ফ্রুটি খাবো, ওর বাবা দুটো কিনে দিয়েছে। আমি বললাম এখন একটা খা, একটা পরে খাবি। দেখো ভিড়, দেখো প্রচুর ভিড়। এই দেখো সোনামা নিজে এনজয় করছে। এই দেখো এই একটা ঠাকুর দেখলাম আলামগঞ্জে, খুব সুন্দর। প্রতিবারই এখানকার প্যান্ডেল খুব সুন্দর হয়, আর ঠাকুরও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ গাইস, দেখো খুব সুন্দর সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এই দেখো ঠাকুর দেখে বেরিয়ে এলাম। সোনামা আর একটা ফুটি ছিল, সেটা খাচ্ছে, খুশি করে এনজয় করছে। আমি একটু হাই বলে নিলাম, আর সোনামাও হ্যালো গাইস করে নিচ্ছে। দেখো ওর বাবা বেচারা আমাদেরকে ঠাকুর দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছে। দেখো চলো সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে।
এবার আমরা চললাম বাড়ি। প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও। শুভ বিজয়া তোমাদেরকে। চলো, বাই বাই, টাটা।